প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে ঐকশ্রী স্কলারশিপটি রয়েছে, সেটি আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, আজকে আমরা সেটি শিখব। তো আবেদন করার জন্য আমাদের প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে wbmdfcscholarship.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পাবেন স্টুডেন্ট প্যানেল বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। আপনারা যারা নতুন আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা ফেস রেজিস্ট্রেশন এই অপশনটি ইউজ করবেন। যদি আপনারা আগের বছর অ্যাপ্লিকেশন করে থাকেন, এবছর আবার রিনিউ করছেন, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশনটি চুজ করবেন। এবং যদি আপনারা আবেদন করেছেন, তার স্ট্যাটাসটা চেক করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা শেষে একটি অপশন পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই অপশনটি ইউজ করে আপনারা আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো প্রত্যেকটি অপশনগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা অপশনে গিয়ে কিভাবে সেই সমস্ত কাজগুলো করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো নতুন আবেদন করার জন্য ফেজ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট যে স্কুল বা কলেজে পড়ে, সেই স্কুল বা কলেজটি কোন জেলার আন্ডারে অবস্থিত, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে জেলাটি হবে সেই জেলার পাশে এরকম বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক চিহ্ন দেবেন। বক্সে টিক চিহ্ন দেওয়া মাত্রই এরকম একটি পপ আপ শো হবে। সিম্পলি আপনারা এটিকে ওকে করে দেবেন। ওকে করলে পরবর্তী পেজটি চলে আসবে। রাজ্যের নামটি সিলেক্ট হয়ে থাকবে, এটি আপনারা চেঞ্জ করতে পারবেন না। অ্যাপ্লিক্যান্ট যে জেলাতে বসবাস করে সেই জেলার নামটি এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্টের ব্লকের আন্ডারে যদি বসবাস করে ব্লক অপশনটি চুজ করবেন এবং ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট যদি পঞ্চায়েত এরিয়াতে বসবাস করে সেই পঞ্চায়েতের নামটি এখানে দিয়ে দেবেন। স্টুডেন্ট ইনফরমেশন, এখানে ছাত্রছাত্রীর পুরো ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে স্টুডেন্টের নাম, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, তারপর জেন্ডার, তারপর স্টুডেন্টের ধর্ম, তারপর স্টুডেন্টের ডেট অফ বার্থ। এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন। স্টুডেন্টের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন। যদি স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে স্টুডেন্টের পিতার বা মাতার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন। এখানে যে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় এখানে দিয়ে দেবেন। এখানে ব্যাংকের আইএফসি কোডটি দিয়ে দেবেন। এই আইএফসি কোডটি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। আইএফসি কোডটি দেওয়ার পরে এখানে সেই যে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দেবেন সেই অ্যাকাউন্টটি স্টুডেন্টের যদি হয় তাহলে সেলফ অপশনটি চুজ করবেন। আর যদি স্টুডেন্টের না হয় তাহলে ফাদার বা মাদার যার দেবেন সেই অপশনটি চুজ করে নেবেন। চুজ করার পর এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেস এখানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে স্টুডেন্ট যে স্কুল বা কলেজে পড়ে সেই স্কুল বা কলেজটি কোন ব্লকের আন্ডারে বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে। যদি ব্লকের আন্ডারে হয় ব্লক অপশনটি চুজ করবেন এবং সেই ব্লকের নামটি এখানে দিয়ে দেবেন। এবং বর্তমানে স্টুডেন্ট যে স্কুল বা কলেজে পড়ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দেবেন। এবং যে ক্লাসে পড়ছে বা যে কোর্সে পড়ছে সেই ক্লাস বা কোর্সের নামটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি শিক্ষা পোর্টাল আইডি চাইছে। স্টুডেন্টের শিক্ষা পোর্টাল আইডি প্রত্যেকেরই রয়েছে। সেই শিক্ষা পোর্টাল আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, গত বছর যে ক্লাসে ছিল সেই ক্লাসের নামটি এখানে উল্লেখ করে দেবেন। নেম অফ দ্য বোর্ড, গত বছর যে ক্লাসে ছিল সেই ক্লাসটি কোন বোর্ডের আন্ডারে ছিল। যদি প্রাইমারি স্কুল হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যদি মাধ্যমিক হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরকম আপনারা যে ক্লাসে থাকবেন সেই ক্লাসটি যে বোর্ডের আন্ডারে হবে সেই বোর্ডের নামটি দিয়ে দেবেন। ইয়ার অফ দ্য পাসিং লাস্ট এক্সাম, গত বছর যে এক্সামটি দিয়েছিল সেটি কোন সালে দিয়েছিল সেই সালটি উল্লেখ করে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। পার্সেন্টেজ অফ মার্কস ইন লাস্ট এক্সামিনেশন, গত বছর যে এক্সামটি দিয়েছিল সেই এক্সামে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল সেই পার্সেন্টেজ নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, ফ্যামিলির বার্ষিক ইনকাম কত সেই ইনকামটা টোটাল এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন বা এটি ছেড়ে দিতে পারেন। ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ পরবর্তীকালে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দেবেন পুনরায় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে এরকম একটি মেসেজ শো করবে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর স্কলারশিপ স্কিম। এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি শো করবে, এই আইডিটি আপনারা লিখে নেবেন বা কপি করে নেবেন। এরপর আপনারা লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। আপনারা যে আইডিটি কপি করেছিলেন বা লিখে নিয়েছিলেন সেই আইডিটি এখানে দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন এ ক্লিক করবেন।
যখনই লগ ইনে ক্লিক করবেন, আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ৮ সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে। ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনারা ৪ খানা অপশন দেখতে পাবেন। এই ৪ খানা অপশন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা বেসিক ইনফরমেশন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। আপনারা প্রথমে যে ডেটাগুলো দিয়েছিলেন সেখান থেকে কিছু ডেটা এখানে শো করবে। এখান থেকে কাস্ট অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাদের যে কাস্টটি হবে সেই কাস্টটি এখান থেকে চুজ করবেন। যদি এসটি হয় এসটি, ওবিসি হলে ওবিসি। যদি কিছু না থাকে জেনারেল অপশনটি চুজ করবেন। এরপর আপনাকে ম্যারিড না আনম্যারিড, যদি বিবাহিত হন ম্যারিড, বিবাহিত না হলে আনম্যারিড অপশনটি চুজ করবেন এবং এখানে গার্জিয়ান নেমটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে গ্রামের নাম দিতে হবে। যে অ্যাপ্লিকেন্ট তার গ্রামের নামটি দিয়ে দেবেন এবং এখানে পোস্ট অফিসের নাম দেবেন। এখানে থানার নাম দেবেন। এখানে পিনকোডটি দিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো এই বক্সে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়া মাত্রই এখানে যে ডিটেলসগুলো দেবেন সেই ডিটেলসগুলো অটোমেটিক্যালি এখানে নিচে নিয়ে নেবে। আর যদি আলাদা হয় তাহলে আপনারা এটি আলাদাভাবে ফিল আপ করবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে শিক্ষা পোর্টালে আইডিটা আপনারা প্রথমেই দিয়েছেন, এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। এখানে যে আধার কার্ড নম্বরটি দেবেন সেই আধার কার্ড নম্বরটি পুনরায় এখানে দিয়ে দেবেন। এই অপশনটি অবশ্যই আপনারা নো করবেন। এরপর এই বক্সে টিক চিহ্ন দেবেন, দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে একটি অপশন পাবেন আর ইউ এ হোস্টেলার। অ্যাপ্লিকেন্ট যদি হোস্টেলে থাকে তাহলে এই অপশনটি ইয়েস করবেন, আর যদি হোস্টেলে না থাকে তাহলে এই অপশনটি নো করবেন। নেম অফ বোর্ড, অ্যাপ্লিকেন্ট বর্তমানে যে প্রেজেন্ট ক্লাসে রয়েছে সেই ক্লাসটি কোন বোর্ডের আন্ডারে। যদি প্রাইমারি স্কুল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। যদি উচ্চ মাধ্যমিক হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো অ্যাপ্লিকেন্ট যে ক্লাসে পড়বে সেই ক্লাসের নাম অনুযায়ী যে বোর্ডের আন্ডারে পড়বে সেই বোর্ডের নামটি এখান থেকে দিয়ে দেবেন এবং বর্তমানে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের ডিউরেশন, অর্থাৎ কত বছর সময় নিয়ে সেই ক্লাসটি হবে সেই ইয়ারটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি ১ বছর হয় ১ বছর, ৩ বছর হয় ৩ বছর। তো কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কত বছরের কোর্স। এরপর আপনারা সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, এই ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন আপনারা প্রথমেই রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, সেগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। সিম্পলি আপনারা এখানে এই বক্সে টিক চিহ্ন দেবেন, সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে এতক্ষণ আপনারা যে ডেটাগুলো দেবেন সমস্ত ডেটাগুলো এখানে শো করবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে ৩ খানা বক্স পাবেন। এই ৩টে বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পপ আপ শো হবে। সিম্পলি এটিকে আপনারা ওকে করে দেবেন। ওকে করলেই একটি প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে চলে আসবে। এখানে ক্লিক করে আপনারা যে অ্যাপ্লিকেশনটা এতক্ষণ করলেন সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবেই আপনারা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের যে ঐকশ্রী স্কলারশিপটি রয়েছে আপনারা এভাবেই অনলাইন থেকে আবেদন করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।